লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের উপরে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহল কিন্তু কার্যত চুপ। যখন জাতিসংঘের এই মুখে কুলুপাটা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠছে, ঠিক তখনই ভারত কিন্তু ইউকের উদ্দেশ্যে এক কড়া স্টেটমেন্ট দিল এবং তারা হুমকি বা হুঁশিয়ারি সুরে কার্যত ভারত কালকে বলল, নয় এগুলো বন্ধ করুন, নয় আমরা ডিপ্লোম্যাটিক অব্লিগেশনগুলোকে নতুন করে ভাবার চেষ্টা করব। শুধু তাই নয়, ভারতে যে ব্রিটিশ হাই কমিশনার আছে তাকেও কিন্তু ভারত সরকার ডেকে পাঠালো। কালকে ভারত স্টেটমেন্টে কি জানালো? কালকে ভারত স্টেটমেন্টে বলেছে, উই কন্ডেম দ্য প্রভোকেটিভ অ্যাক্টিভিটিস অফ দি স্মল গ্রুপ অফ সেপারেটিস্ট। অর্থাৎ পরিষ্কারভাবে ভারত বুঝতে পেরেছে এই আচরণটা প্রভোকেটিভ, অর্থাৎ উস্কানিমূলক, এবং খালিস্তানি এই অ্যাক্টিভিটির পিছনে অন্য কোনো না কোনো সরকার যে পিছন থেকে সাপোর্ট করছে তা কিন্তু ভারত সরকার অবিলম্বে বুঝে অ্যাকশন নিতে শুরু করেছে। এবার সমস্যাটা হলো, এই প্রভোকেশনটা প্রমাণ কিভাবে করা যাবে, কিভাবে এই প্রভোকেটিভ অ্যাক্টিভিটিটা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করা যাবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতবর্ষে এসেছিলেন এই ধরনের কিন্তু কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যদি কোনো ভারতীয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এইরকম উচ্ছৃঙ্খলতা করতেন, এবং এখানে তো উচ্ছৃঙ্খলতা নয়, এখানে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে ভারতের পতাকা টুকরো টুকরো করে জয়শঙ্করকে আঘাত করার চেষ্টা, ফলে এটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাবাই যায় না। এটা কি ভারত সরকারের অনুমোদন ছাড়া ভারত সরকারের সিকিউরিটি ব্রিজকে উপেক্ষা করা কি কারোর পক্ষে সম্ভব ছিল? নিঃসন্দেহে নয়। তাই ধরেই নেওয়া যায় জয়শঙ্করের এই হামলার যে ঘটনা ঘটেছে এর পিছনে ইউকে সরকারের পূর্ণ সহযোগিতা ছিল, না হলে কোনোভাবেই এই ধরনের ইভেন্টের বাইরে এত মানুষ জড়ো হওয়ার পরেও সে দেশের পুলিশ আইন কোনো ব্যবস্থা অবধি নেয়নি। কালকে ভারত সরকার আর কি বলেছেন? পরিষ্কারভাবে ভারত কালকে জানিয়েছেন, উই ডিপ্লোর দ্য মিসইউজ অফ ডেমোক্রেটিক ফ্রিডমস বাই সাচ এলিমেন্টস। বলছেন আমরা এই ধরনের ডেমোক্রেটিক ফ্রিডমস এর নামে, অর্থাৎ স্বাধীনতার নামে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা এর তীব্র বিরোধিতা করছি, সমালোচনা করছি। গণতন্ত্র কি? গণতন্ত্র মানে আপনি শান্তিতে বিক্ষোভ দেখান, অবস্থান করুন, সেটা আলাদা বিষয়। বিশেষ করে এই ওয়েস্টার্ন কান্ট্রিতে গণতন্ত্রের নামে হয়তো সব থেকে বেশি বাড়াবাড়ি করা হয়, কিন্তু দেখুন এই সকল দেশেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলো গণতন্ত্র বিরোধী এবং গণতন্ত্রের পক্ষে অসম্মানজনকও বটে। এই প্রতিবেদনের শেষ পাঠে আমি এরকম দু তিনটা আরো ঘটনার কথা বলবো যারা দিনের পর দিন ইউকেতে, মানে লন্ডনের মতো দেশে গণতন্ত্রের নামে ভারত বিরোধিতা করেছে, এমনকি ভারতের পতাকা মাটিতে পুড়িয়েও ফেলেছে, এর আগে বহু ক্ষেত্রে দেখা গেছে। ফলে সব মিলিয়ে গণতন্ত্রের ধ্বজাধারী পাশ্চাত্য সংস্কৃতি আমাদের ভারতীয়দের যে ক্রমাগত ছোট করার চেষ্টা এর আগেও করেছে, তা কিন্তু বর্তমানেও করে চলছে, এবং এই প্রবণতা কিন্তু এদের যাবে বলে আমার অন্তত মনে হয় না। কালকে ভারত সরকার বলেছে, উই এক্সপেক্ট দ্য হোস্ট গভর্নমেন্ট ইন সাচ কেসেস টু ফুললি গিভ আপ টু দেয়ার ডিপ্লোম্যাটিক অব্লিগেশন। আমি অ্যাকচুয়ালি সেই কথাটাই কালকের ভিডিওতে বলেছিলাম, যে আপনি যখন হোস্ট কান্ট্রি, আপনি তো ইনভাইট করেছেন চ্যাটাম হাউসে আমাদের, আপনি আমাকে বলেছেন যে এখানে ইন্ডিয়ার যেভাবে গ্লোবাল রাইজ হয়েছে সে সম্পর্কে একটা সেমিনারে অ্যাটেন্ড করার। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সেই অ্যাকসেপ্টেশন, সেই সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রী সেখানে গেছে। ফলে আপনি হোস্ট কান্ট্রি হয়ে কিভাবে এই রকমের একটা ম্যাসাকার করলেন? এই ধরনের আইনি অব্যবস্থা চূড়ান্ত নিন্দাজনক। এবং যে কোনো সেমিনারে এখন আমি দেখেছি ভারতের গণতন্ত্র সুরক্ষিত নয় এই ধরনের একটা প্রশ্ন কোনো না কোনো সাংবাদিক ঠিক তুলে দেন। এর আগে আমি দেখেছিলাম জয়শঙ্কর এর উত্তরে গিয়ে এই ইউকেতে বলেছিলেন, আপনারা কেন বলছেন ভারতের গণতন্ত্র সুরক্ষিত নয়? ভারতের সব থেকে বেশি ভোট এই বছর দিয়েছে, অর্থাৎ ইতিহাসে এই প্রথমবার গণতন্ত্রে মানুষ কিন্তু সব থেকে বেশি বিশ্বাস করেছে। আপনারা জম্মু এবং কাশ্মীর নিয়ে কথা বলেন, সেখানেও কিন্তু এবার নির্বাচন হয়েছে। ফলে হঠাৎ করে ওয়েস্টার্ন কান্ট্রি দিনের পর দিন ভারতের ডেমোক্রেসি নিয়ে এত প্রশ্ন কেন তোলেন? যেখানে আপনাদের বিভিন্ন দেশে ইলেকশনকে বাইরে থেকে চালনা করার অভিযোগ ওঠে, যেখানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আমাদের গণতন্ত্রকে পয়সা দিয়ে কন্ট্রোল করার, সেখানে আমরা যদি এই ধরনের কার্যকলাপ আপনাদের দেশের বিরুদ্ধে করতাম তখনও কি এই সেমিনারে এই প্রশ্ন করতেন, আপনাদের গণতন্ত্র কি সুরক্ষিত? অর্থাৎ নিজের চরকায় তেলটা দিন। কিন্তু কালকে এই ঘটনা আমার মনে হয় ওয়েস্টার্ন যে পলিটিক্স তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ হয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউরোপীয় ইউনিয়নে কোনো যদি এই ধরনের বিশৃঙ্খলা ঘটে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ কিন্তু সে বিরুদ্ধে একটা টুইট অবধি করে না। অথচ যদি এই ধরনের ঘটনা ভারতবর্ষে হতো
তাহলে জাতিসংঘ তো বসেই ছিল ছেড়ে দিন, বিশ্বের বিভিন্ন দেশ দেখতেন টুইট করে রিটিউট করতে শুরু করে দিয়েছে। ইউক্রেনের এই যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ একের পর এক টুইট করে গেছে, সেটাকে আবার রিটিউট করা হয়েছে। কিন্তু কালকে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে যে ধরনের অভদ্রতা মানে ইউকের মতো, লন্ডনের মতো প্রগতিশীল শহরে ঘটলো, এর বিরুদ্ধে কথা বলার শক্তি কিন্তু বিশ্বের কোনো দেশই আর দেখাচ্ছে না। তা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং অন্যদিকে যদি ভাবেন, এরা ভারতবর্ষের জিওপলিটিক্যাল পাওয়ারটাকে জেলাস করতে শুরু করে দিয়েছে এবং ঈর্ষান্বিত হতে শুরু করে দিয়েছে বলে আমার মনে হয়। পাশাপাশি কালকে ভারত সরকার আরো একটা স্টেপ নিয়েছে। তারা দিল্লিতে ডেপুটি হাই কমিশনার অফ ব্রিটিশ তাকে কিন্তু ডেকে তার হাতে একটি স্ট্রং প্রোটেস্ট কিন্তু ধরিয়ে দিয়েছে। অর্থাৎ এই ধরনের পদক্ষেপ এর আগে ভারত সরকার কিন্তু বাংলাদেশের কার্যকলাপের সময় বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে করেছিলেন। যখন দিনের পর দিন বাংলাদেশ অশান্ত হচ্ছিল, ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়ে মানে পৌঁছে গেছিল এবং মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের একাধিক বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের উপদেষ্টাকে কার্যত হুঁশিয়ারি দিতে গিয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এই জয়শঙ্করের ঘটনার পর আমার মনে হয় ফের একবার ব্রিটিশ হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনারকে কালকে কিন্তু বিদেশ মন্ত্রকের দপ্তরে ডাকা হয় এবং অফিসিয়ালি স্ট্রং একটা প্রোটেস্ট, যা ডিপ্লোম্যাসির ফার্স্ট স্টেপ, তা কিন্তু করা হলো। নিঃসন্দেহে ভারত সরকার এই পুরো বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রীর উপর এই ধরনের হত্যা করার চক্রান্ত, আঘাত করার চক্রান্ত, সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো সেখানে দেখা গেছে ভারতের পতাকা কেউ বা কারা টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছেন এবং নিঃসন্দেহে দেশ বিরোধী এবং ভারত বিরোধী এবং এদেরকে কার্যত জঙ্গি স্তরের মানুষ বলেও আমার কিন্তু মনে হয়। এরা কোনোদিন গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু করে না, এরা স্বাধীনতার জন্য আন্দোলন হয়তো করছেন লোক দেখানো, কিন্তু এদের পিছনে মোটিভ কমপ্লিটলি এই মোটিভের সাথে পাকিস্তান মোটিভও কিন্তু মিশে যায়। আর দেখুন, খালিস্তানি মুভমেন্টের ফান্ডিং, লজিস্টিক্যাল সাপোর্ট আজকে কিন্তু পাকিস্তান এবং আইএসআই দিনের পর দিন করে যাচ্ছে, তা কিন্তু খোলা আকাশের মতো আজকে স্পষ্ট। এই খালিস্তানি মুভমেন্টের যে আসল নেতা, তিনি কিন্তু লাহোরে বসে থাকেন। এদের একাধিক গ্রুপ আছে, একজন লাহোরে বসে আছেন, একজন কানাডাতে বসে আছেন, একজন লন্ডনে বসে আছেন, একজন আমেরিকায় বসে আছেন। অর্থাৎ গণতন্ত্রের নামে, স্বাধীনতার নামে এরা আলটিমেটলি ভারত বিরোধিতাটাকে প্রধান একটা অবলম্বন বা উপজীব্য করে ফেলেছেন। খালিস্তানকে নতুন করে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ভারত সরকারের কাছে দাবি জানাতে গিয়ে এরা ভারতের বিদেশ মন্ত্রীকেই হত্যা করার চক্রান্ত করছে। তাহলে ভারতকে ভালোবাসছে এরা কিন্তু নয়, এরা ভারতের বিপক্ষে কাজ করে আন্তর্জাতিক স্তরে ভারতের দিনের পর দিন মান সম্মানকে কিন্তু ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কালকে ব্রিটিশদের পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা কোয়াইট প্রেডিক্টেবল একটা স্টেটমেন্ট, যা দিয়েছে কিছুটা হাস্যকর। তারা বলেছেন এই ঘটনা তারাও অ্যাকসেপ্ট করছেন না, তারা বলছেন আনঅ্যাকসেপ্টেবল, কিন্তু আমরা কোনোভাবেই পাবলিক গ্যাদারিং এর উপর কোনো থ্রেটনিং বা ডিসরাপশন আনতে চাই না। হাস্যকর যুক্তি। ভারতের বিদেশ মন্ত্রী মানে সেমিনার হলে বসে আছে, বাইরে পাবলিক গ্যাদারিং হয়েছে, আপনারা এতটাই গণতন্ত্রে বিশ্বাস করেন, ওই পাবলিক গ্যাদারিং এর উপর কোনো রকম ডিসরাপশন চাইছেন না এবং কোনো থ্রেটনিং কালচার ক্রিয়েট করতে চাইছেন না। পাবলিক গ্যাদারিং কে কেউ থ্রেট করতে আপনাদের বলেনি, কিন্তু ন্যূনতম সুরক্ষা যদি আপনারা না ব্যবস্থা করতে পারেন, তাহলে ভারতবর্ষ আপনাদের দেশে তাদের তথাকথিত এই সকল ব্যক্তিত্বদের পাঠানোর ভরসাটা কিভাবে করবে? কোনো জায়গায় মিছিল মিটিং হওয়া এবং সেই ব্রিটিশদের সেই চিরাচরিত কথা, আমরা মিটিং মিছিলকে বন্ধ করি না, আমরা এদের উপর থ্রেট কালচার দিয়ে এই মিটিংগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করি না এবং কোনো রকম ডিসরাপশন অর্থাৎ কোনো রকম ব্যাঘাত এই মিটিংগুলোতে হোক সেটা সরকার চায় না। কিন্তু যখন আপনারা ভারতের বিদেশ মন্ত্রী পদমর্যাদার কাউকে ইনভাইট করছেন, তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, এইটা কোন দেশের বালখিল্যতা এবং এই বালখিল্যতাটাকে আপনারা গণতন্ত্রের নামে চালাচ্ছেন, সেটা তো অনেক বড় অন্যায় এবং পাপ। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই পুরো ইস্যুটার মধ্যে ব্রিটিশ এবং এই যে ইউকে গভর্নমেন্ট পরিষ্কারভাবে যুক্ত হয়ে আছে। অর্থাৎ ভারতবর্ষের এই রকম স্ট্রং প্রোটেস্টের প্রথম লাইনটা কেন এবার অন্তত আমি বুঝতে পারলাম, প্রভোকেটিভ অর্থাৎ উস্কানিমূলক আচরণ কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছে, সেখানে ভারতবর্ষ কিন্তু চূড়ান্ত নিরুপায়। কারণ ভারতবর্ষ ওই দেশে গেছে, আমি আপনার বাড়িতে ঘুরতে গেছি, আমার বাড়ি থেকে বেরোনোর পর আপনার বাড়ির সামনে কেউ আমাকে ঘিরে ধরলো, আমি অ্যালাউ করলাম না ওদের জমায়েতের জন্য, তাহলে কি আমাকে ঘিরে ধরতে পারতো না? পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা কেন আমি যদি ধরেও নি আপনারা মিটিং মিছিল এরকম বিক্ষোভে বাধা দেন না,
কিন্তু আপনারা প্রিভেনশন কেন নেননি? আপনাদের পুলিশ নাকি বিশ্বের অন্যতম সেরা পুলিশ, আপনারা এই ধরনের সিকিউরিটি ব্রিচ কিভাবে হতে দিলেন? আজকে আন্তর্জাতিক স্তরে আপনাদেরও কিন্তু মান সম্মানটা পড়লো। ভারতবর্ষের মন্ত্রীর যদি ওইখানে কিছু হয়ে যেত, তাহলে বিশ্বের অন্য কোনো মন্ত্রী কি আপনাদের দেশে যাওয়ার সাহসটা দেখাতেন? আপনারা কোনো প্রিকশনারি স্টেপ কেন নেননি, কোনো প্রিভেনশন কেন নেননি? এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যায় কোথাও না কোথাও আপনারাও চেয়েছিলেন এই ধরনের খালিস্তানিদের কাজে লাগিয়ে ভারতবর্ষের উপরে প্রেশার ট্যাকটিক্সকে বজায় রাখা। দেখুন, পার্টিকুলারলি শুধুমাত্র কালকের ঘটনা দিয়ে এই পুরো বিষয়টা আপনারা জাজ করবেন না। এর আগেও মানে শেষ 2-3 বছরেও এরকম অনেক ঘটনা ঘটেছে যা খোদ ইউকেতেই হয়েছে। আমি কানাডার কথা বলছি না, কানাডাতে মন্দির পোড়ানোর মতো ঘটনা হয়েছে। আমেরিকার কথা বলছি না, আমি একদম ইউকের কথা বলছি। ইউকেতে এর আগে 26শে জানুয়ারি 2025 সেম জিনিস হয়েছিল ভারতের হাই কমিশনার দপ্তরের বাইরে, এবং এর পরেও কিন্তু ভারত ওই হাই কমিশনারের বাইরে এই ঘটনার প্রতিবাদে ব্রিটিশের হাই কমিশনার বাইরে থেকে সিকিউরিটি কিন্তু সরিয়ে নিয়েছিলেন ভারতবর্ষে। এর আগে 2023 সাল, এই 2023 সালের মার্চ মাসে এই ধরনের হাই কমিশনার অফিস অভিযান করেছিল খালিস্তানিরা, এবং একটি ভিডিও আপনাদের দেখাচ্ছে এই কথার সঙ্গে, তাহলে দেখবেন ওই সময় খালিস্তানিরা ওদের মধ্যে একজন হাই কমিশনার অফিসে ঢুকে ভারতের পতাকাকে টেনে নামিয়ে মাটিতে ফেলে দেন। অর্থাৎ ভারতের পতাকাকে এই ধরনের অপমান করা রাষ্ট্রদ্রোহী কাজ, ভারত বিদ্বেষী কাজ, তা কিন্তু লন্ডনে বসে দিনের পর দিন কিছু গ্রুপ, কিছু মানুষ করে যাচ্ছেন, এবং লন্ডন সরকার সেগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। কারণ এই ধরনের মুভমেন্টকে বাঁচিয়ে রেখে তারা ভারতের উপরই প্রেশার ট্যাকটিক্স খেলার চেষ্টা করছেন বারংবার। শুধু তাই নয়, 1985 সালে একটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এই খালিস্তানিরা সব থেকে বড় কাজ সেদিন করেছিলেন। এয়ার ইন্ডিয়ার একটি বিমান, সেই বিমানের নাম কনিশা, সেই বিমানের মধ্যে প্রায় 329 জন লোক ছিলেন। সেই বিমানে কিন্তু বোম্বিং করেছিলেন এই খালিস্তানিরা। অর্থাৎ সেই বিমানে 329 জনের মধ্যে 82 জন বাচ্চা ছিল যাদের বয়স 13 বছরের কম, তারা কিন্তু ইনস্ট্যান্ট মারা যান। অর্থাৎ এই খালিস্তানি মুভমেন্ট কোনোভাবেই স্বাধীনতার জন্য আন্দোলন নয়। কিসের জন্য স্বাধীনতা চাইছেন? কিসের, কার থেকেই বা স্বাধীনতা চাইছেন? আজকে পাঞ্জাবের বাসিন্দারা গর্ব করে বলেন তারা ভারতবাসী। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সব থেকে বেশি সেই প্রদেশের মানুষ কিন্তু প্রাণ দিয়েছেন। আজকে ভগৎ সিং বলুন, একের পর এক নাম আমি বলতে পারি যারা পাঞ্জাব প্রদেশ থেকে এসছেন। হঠাৎ করে খালিস্তানকে আলাদা করতে হবে এবং ভারত বিদ্বেষী এই ধরনের চক্রান্ত করতে হবে এবং বিদেশে বসে ভারতের দুর্নাম করতে হবে, সেই পুরো বিষয়টা হঠাৎ করে কেন আপনারা মাথাচাড়া দিয়ে উঠেছেন ঠিক যখন ভারত একটা গ্লোবাল পাওয়ার হতে শুরু করেছে? ভাবলে অবাক লাগে। পুরোটাই জিওপলিটিক্যাল ট্যাকটিক্স, এবং এই ট্যাকটিক্স কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন। আর যদি প্রশ্রয় না দেয়, তাহলে জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন এই খালিস্তানিদের দয়া করে ভিসা দেবেন না। আমরা মোস্ট ওয়ান্টেড লিস্ট আপনাদের দেখিয়ে দিতে পারি, এরা আসলে রাষ্ট্রদ্রোহী, এরা ভারত বিদ্বেষী বিভিন্ন কার্যকলাপ করেছেন। এদেরকে ভিসা দিয়ে আপনারা এদের নাগরিক করে দিচ্ছেন সে দেশের। ফলে এর থেকে আর ভালো জিনিস তো হতে পারে না। অর্থাৎ ভারতকে চাপে ফেলার জন্য এই খালিস্তানিদের ব্যবহার করে ব্রিটিশ গভর্নমেন্ট। শুধু ব্রিটিশ নয়, কানাডা সরকার, আমেরিকা সরকার সকলেই বিভিন্ন সময় ব্যবহার করেছে। কিন্তু কাজ হয়ে গেলে এদেরকে ছুঁড়ে ফেলে দেবে না তো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে এইভাবে ব্রিটিশ এবং ভারতের মধ্যে যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে শুরু করেছে, যখন 27টা দেশের প্রতিনিধি এসে ইউরোপীয় ইউনিয়ন নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করে সাহায্য চাইছেন, রাশিয়ার থেকে বাঁচার জন্য ভারতের কাছে কার্যত ভিক্ষা চাইছেন, ঠিক তখনই জয়শঙ্করের উপরে এই ধরনের আক্রমণ। সত্যি আনফরচুনেট। অর্থাৎ মুখে বড় বড় কথা বলে, ডিপ্লোম্যাসির কথা বলে, ভালো বন্ধুত্বের কথা বলে ফিল্ডে আপনারা ভারতের উপর প্রেশার ক্রিয়েট করছেন। আমি জানি না কোন ডিপ্লোম্যাসি দিয়ে এটা আপনারা পরবর্তীকালে ব্যাখ্যা করবেন। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।